প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর সবশেষ লেনদেনে দেখা যাচ্ছে দুই সূচকেই রয়েছে নিম্নমুখী প্রবণতা এবং এক সূচকে এখন পর্যন্ত পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, পয়েন্ট বেড়েছে কেবল ডিএস30 সূচকে। ডিএস30 সূচকে এখন পর্যন্ত বেড়েছে 1.15 পয়েন্ট। অন্যদিকে প্রধান সূচক ডিএসই এক্স সূচক হারিয়েছে 2.76 পয়েন্ট এবং সরিয়া সূচক হারিয়েছে 0.88 পয়েন্ট এবং এখন পর্যন্ত 5,13,88,146টি শেয়ার 52,766 বার হাত বদল হয়ে লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে 149,64,00,00,000 টাকা। এবং যেসব কোম্পানিগুলো আজকের ঢাকার পুঁজিবাজারে লেনদেনের অংশগ্রহণ করেছে সেই সব কোম্পানির শেয়ারের মূল্যের কথা যদি দেখি, 131টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে এবং কমেছে 162টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত আছে 93টি কোম্পানির শেয়ারের দাম। অর্থাৎ দেখা যাচ্ছে কোম্পানির শেয়ারের দাম কিন্তু নিম্নমুখী প্রবণতাটাই বেশি রয়েছে। এবং গতকালকের হিসেবটা যদি একটু বলি, গতকালকে লেনদেন হয়েছিল 421,95,00,000 টাকা এবং আজকে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 149,64,00,000 টাকা। এবং এই টাকার মধ্যে কোন কোম্পানি কতটা লেনদেন করেছে এবং শুরুতে আছে কারা একটু দেখতে চাই। শুরুতেই আছে অরিয়ন ইনফিউশন। অরিয়ন ইনফিউশন এখন পর্যন্ত লেনদেন করেছে ঢাকার পুঁজিবাজারে 17,97,00,000 টাকা। জেমিনি সি পার্ল এখন পর্যন্ত লেনদেন করেছে 4,63,00,000 টাকা। এইচআর টেক্সটাইলস এখন পর্যন্ত লেনদেন করেছে 4,23,00,000 টাকা। এবং 4 নম্বরে আছে শাইনপুকুর সিরামিক্স। এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 3,95,00,000 টাকা। 5 নম্বরে আছে জিকিউ বলপেন। এই কোম্পানিটি লেনদেন করেছে 3,38,00,000 টাকার মতো। এবং এখন পর্যন্ত যেহেতু প্রধান সূচক এবং সরিয়া সূচক দুটি সূচকে নিম্নমুখী প্রবণতা রয়েছে এবং মাত্র একটি সূচকে দেখা গিয়েছে পয়েন্ট বেড়েছে, তাই এখন পর্যন্ত খুব একটা আশার আলো আজকে ঢাকার পুঁজিবাজার দেখাচ্ছে না। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারের সবশেষ খবর।